আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব হাউ টু টেস্ট অ্যাড উইথ স্মল বাজেট। যারা আসলে ফেসবুকে অ্যাডস দেন, উদ্যোক্তা আছেন অথবা ডিজিটাল মার্কেটিং পেশায় যারা আছেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইউজফুল হবে এবং আপনি কম খরচে আপনার অ্যাডটা টেস্ট করতে পারবেন। ফলে আপনার অথবা আপনার ক্লায়েন্টের যে বাজেটটা আছে সেটা অনেকাংশে বেঁচে যাবে। তো এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে এইটা যদি আপনারা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেন, আমি বলবো অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। চলেন আমরা দেখি যে আমরা যদি একটা অ্যাড টেস্ট করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে বা কি করতে হয়। তো একটা অ্যাড ভালো নাকি খারাপ, হ্যাঁ, ওইটার থেকে আমি রেজাল্ট পাবো নাকি পাবো না, তো এইটার জন্য আমাকে কি টেস্ট করতে হবে। তো আমরা যখন অ্যাড দিই তখন কি আসলে দিই, আমরা ফেসবুকে কি দিই? প্রথমে হচ্ছে আমরা অ্যাডটা দেই হচ্ছে একটা ক্রিয়েটিভির মাধ্যমে বা একটা কন্টেন্টের মাধ্যমে। তার মানে আমার কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে ওখানে বেশি মানুষ আগ্রহ দেখাবে। হ্যাঁ, কারণ মানুষ অনলাইনে কিন্তু আপনার প্রোডাক্টটা হাতে ধরে ছুঁয়ে দেখতে পারে না। তো যখন অনলাইনে একটা প্রোডাক্ট হাতে ধরে ছুঁয়ে এক্সপিরিয়েন্স করতে পারে না, তখন এই ক্রিয়েটিভটাই হচ্ছে একমাত্র উপায় যেটার মাধ্যমে আপনি ক্লায়েন্টকে বা আপনার কাস্টমারকে কনভিন্স করবেন। তো এখন আপনাকে সর্বপ্রথম যেটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভটা আসলে কাজ করতেছে কিনা, ক্রিয়েটিভটা মানুষকে আকৃষ্ট করতেছে কিনা এটা। এরপরে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অফার। আপনার অফারটা যদি ভালো না হয়, হয়তো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছেন কিন্তু আপনি এমন একটা অফার দিচ্ছেন যেই অফারটা অ্যাজ ওয়াল সবাই দেয়, বা আপনার অফারে এমন কিছু ইউনিক জিনিস নাই যেটা অন্যদের থেকে ভিন্ন, আপনার অফারে এমন কিছু নাই যেটা আসলে তার রিয়েলি প্রবলেমটা সলভ করবে। তো এই জায়গাটাতে অফারের সমস্যা থাকলেও আপনার অ্যাডটা ভালো কাজ করবে না। এরপরে 3 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে অডিয়েন্স। আপনার অ্যাডের অডিয়েন্স যদি পারফেক্ট না হয়, অর্থাৎ আপনার ওই প্রোডাক্টটা রিয়েলি যারা কিনবে তাদের সামনে যদি আপনি অ্যাড দেখাইতে না পারেন, তাদেরকে আকৃষ্ট করতে না পারেন, তাদের পেইন পয়েন্ট আপনি তুলে না ধরেন, তাহলে আপনার অ্যাডটা কাজ করবে না। তো এখন কথা হচ্ছে যে আমরা এই কম খরচে এই 3টা জিনিস কিভাবে টেস্ট করব কম খরচে। তো আমরা সর্বপ্রথম ক্রিয়েটিভ টেস্ট করব। তো ক্রিয়েটিভ টেস্টের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগের থেকেই আপনি 2টা বা 3টা ক্রিয়েটিভ তৈরি করে রাখবেন। সেটা ভিডিও হলে খুবই ভালো হয়। এরপরও যদি আপনার আগের থেকে ব্র্যান্ডিং থাকে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানকে মানুষ আগের থেকেই চিনে, যেমন বাংলাদেশে অ্যাপেক্স, বাংলাদেশে গ্রামীণ ফোন, হ্যাঁ, বা এরকম যদি প্রতিষ্ঠান হয় আপনাদের যেটা মানুষ আগের থেকেই চিনে, তো সেই ক্ষেত্রে আপনি ছবি দিলেও সমস্যা নাই। কিন্তু যারা নতুন বা মোটামুটি 1-2 বছর 5 বছর করতেছেন, খুব বেশি একটা ব্র্যান্ডিং হয় নাই, তাদেরকে অবশ্যই ভিডিও ক্রিয়েটিভে ফোকাস করাটা ভালো। তো আমরা এই যে ক্রিয়েটিভ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েটিভে কি টেস্ট করতে হবে। তো আমরা একটা অ্যাড দিব, তো দেওয়ার পরে আমরা যেটা দেখব যে এই ক্রিয়েটিভ দেখে মানুষ থামতেছে কিনা। অর্থাৎ মানুষ দেখবেন ফেসবুকে কিন্তু স্ক্রলিং করে, তার স্ক্রলিংটা থামাচ্ছে কিনা। কারণ অ্যাড কন্টেন্ট অনেক কিছু যায়, ফেসবুকে ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট প্রতিদিন আপলোড হচ্ছে, মানুষ কিন্তু সব কন্টেন্ট দেখে না, যেটা ভালো যেটা তার দরকার সেটা দেখে। তো আমাদের এই জন্য কি করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটিভ দেখে মানুষ থামতেছে কিনা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো এই যে থামতেছে কিনা এই দেখার জন্য আপনাকে থাম স্টপ যে রেশিওটা, সেই রেশিওটা আপনার অ্যাডের ড্যাশবোর্ড থেকে আপনাকে করতে হবে কাস্টমভাবে, যেটা আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমরা এই টপিকেও আর একটা আলাদা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে যেটা সেটা হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট, যে আমার অ্যাডটা যদি 100 জন মানুষের সামনে যায় সেখান থেকে কয়জন মানুষ আমার অ্যাডটা দেখে থামতেছে, তো এটাকেই মূলত সিটিআর বলে। তো আপনার অ্যাডটা যদি 100 জন মানুষের সামনে যায় এবং সেখান থেকে মিনিমাম 2-3 জন না থামে, তাহলে বুঝতে হবে যে আপনার ক্রিয়েটিভের সমস্যা আছে, আপনার ক্রিয়েটিভটা মাস্ট বি চেঞ্জ করতে হবে। তো আপনি ওই যে আপনার ফেসবুকের যে ড্যাশবোর্ড সেখানে গেলে আপনি দেখতে পারবেন সিটিআর কত। তো সিটিআরটা যদি 2-এর কম থাকে তাহলে মাস্ট বি আপনাকে কন্টেন্টটা চেঞ্জ করে ভিন্ন কোনো কন্টেন্ট দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে এই ক্রিয়েটিভে আপনি বাজেট দিবেন কত। তো আমি বলবো আপনি প্রতিদিন $2 করে দিবেন, প্রতিদিন $2, এবং মিনিমাম 3 দিন আপনাকে অ্যাড রান করতে হবে। কারণ আপনি যদি একদিন অ্যাড রান করেন ওইটা অপটিমাইজ হইতে একটু সময় লাগে, কারণ একটা অ্যাড দেওয়ার সাথে সাথে ওইটা অপটিমাইজ হয় না বা ওইটা পারফেক্ট মানুষদের কাছে দেখানো শুরু হয় না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে $2 করে প্রতিদিন। তার মানে হচ্ছে আমাদের কমপক্ষে যদি 3 দিন অ্যাড চালাইতে হয় তাহলে আমাদের এই ক্রিয়েটিভ টেস্টিংয়ে
আমাদের কমপক্ষে $6 যাবে, 3 দিনে $6 যাবে। এখন $6 যাওয়ার পরে আপনি ওই অ্যাডটা দেখবেন যে সিটিআর কত, মানুষ স্ক্রলিং থামাচ্ছে কিনা, এবং দেখবেন যে মানুষ কিছু কিছু ক্ষেত্রে কমেন্টও করে। তো কমেন্ট যদি ভালো পজিটিভ আসে তাহলে বুঝবেন যে আপনার ক্রিয়েটিভটা ভালো হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি $6 দিয়ে ক্রিয়েটিভটা টেস্ট করতে পারবেন। এখন ধরেন আপনি দেখলেন যে অ্যানালাইসিস করে দেখলেন যে না, এই ক্রিয়েটিভে মানুষ এঙ্গেজ হচ্ছে না বা তাদের স্টপিং করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, সাথে সাথে আমাদের ক্রিয়েটিভ চেঞ্জ করে আমাদেরকে আবার এটা কি টেস্ট করতে হবে। কিন্তু যদি আপনার প্রথমবারে হয়ে যায় তাহলে ভালো, $6 হয়ে গেল। যদি প্রথমবারে না হয়, আপনার হয়তো প্রথমবার হলে তো আপনি একটা আইডিয়া পাবেন, হয়তো আপনার কি লাগবে, আরও $6 লাগবে, তাহলে $12 আপনি ক্রিয়েটিভটা টেস্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। তো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অফার। তো অফার দেখবেন আমরা সচরাচর অনলাইনে যারা কাজ করেন দেখা যায় যে অন্যরা একটা অফার দিচ্ছে, সেই অফারকে আমরা কপি করি, বা এমন কিছু অফার দেই যে ডেলিভারি ফ্রি, এমন কিছু অফার দেই সেটা হচ্ছে 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, একটা কিনলে আর একটা ফ্রি। তো এই অফারগুলো মানুষ শুনতে শুনতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। এই অফারগুলো মানুষকে আর অ্যাট্রাক্ট করে না, এই অফারগুলো তাদের মধ্যে মেক সেন্স করে না। এই জন্য কী করতে হবে, আপনাকে অফারটা অবশ্যই চিন্তা করতে হবে। এখন অফারটা আপনি কিভাবে টেস্ট করবেন? অফারটা অবশ্যই আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ভিতরে প্রথম 15-20 সেকেন্ডের মধ্যে আপনি বলে ফেলবেন, এবং একইভাবে আপনার যে কন্টেন্টটা থাকবে সেখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, সেখানে দেখবেন যে একটা থাকে, আপনার কন্টেন্টের বিভিন্ন অংশ থাকে, এখানে ক্যাপশন থাকে, ভিডিও থাকে, এখানে দেখবেন একটা টাইটেল বা হেডলাইন থাকে নিচের দিকে, অর্থাৎ এই যে সিটিএ বাটন যেখানে থাকে ওখানে একটা টাইটেল থাকে। তো ওই টাইটেলের ওখানে আপনাকে একটু অফারটা ক্লিয়ারভাবে বলতে হবে। ধরেন আমরা বললাম যে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করতেছি, এই ট্রেনিং প্রোগ্রামে 3 জন স্টুডেন্টকে আমরা পার্সোনালি ট্রেন করব যেন তারা মার্কেট প্লেস থেকে মিনিমাম একটা আর্নিং নিশ্চিত করতে পারে। অথবা আমরা বলতে পারি যে হচ্ছে যার আপনি যতদিন পর্যন্ত না সাকসেস হবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। এরকম বিভিন্ন অফার, যেটা আসলে আপনাকে অফার তৈরি করার আগে চিন্তা করতে হবে যে আমি এমন কি ইউনিক অফার দিতে পারি যেটা মানুষ আকৃষ্ট হবে। তো এই অফারও আপনি কি করবেন, $2 দিয়ে টেস্ট করবেন যে আসলে অফার কখন ভালো। অফার যদি ভালো হয় তাহলে দেখবেন যে মানুষ ওই অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, না হলে কমেন্ট করতেছে, ওই বিষয়টা সম্পর্কে আরও জানতে চাবে বা আগ্রহ দেখাবে। আর অফার ভালো না হলে মানুষ বেশি একটা আগ্রহ দেখাবে না। তো এইভাবে আপনাকে কি করতে হবে, যখন দেখবেন যে অফারটা যদি ভালো হয় তাহলে দেখবেন মানুষ আপনার ওয়েবসাইটে বেশি যাচ্ছে, অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট অ্যাড দেন তাহলে ট্রাফিক বেশি হচ্ছে, আপনি যদি মেসেজ অ্যাড দেন সেখানে দেখবেন বেশি জিজ্ঞেস করতেছে, যদি ভিডিও ভিউ অ্যাড দেন তাহলে দেখবেন যে কমান্ডটা বেশি আসতেছে আপনার অফারটা মানুষ অ্যাভেল করার জন্য বা আপনার সেই সুযোগটা নেওয়ার জন্য। তো এইভাবে আপনি কি করবেন, $6, তাহলে এখানে $6 গেল, এখানে $6, $12 গেল। এরপর হচ্ছে অডিয়েন্স টেস্ট করবেন। অডিয়েন্স টেস্ট মানে হচ্ছে আপনার যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা আসলে সঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা। তো এইটার জন্য আমরা যেটা করি এখন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আসছে। তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অডিয়েন্স টেস্ট করার জন্য আপনার একটা অ্যাডে কমপক্ষে 5টা ক্রিয়েটিভ দিতে হবে। 5টা ক্রিয়েটিভ দেওয়ার পরে আপনি দেখবেন যে কোন ক্রিয়েটিভ, এবং 5টা ক্রিয়েটিভে চেষ্টা করবেন 5 ভাবে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে বোঝানোর জন্য, বা 5 ধরনের ব্যক্তিদেরকেও আপনি টার্গেট করতে পারেন। তো আপনি যখন দেখবেন যে আপনার যে এখানে অডিয়েন্সটা ছিল কোন ক্রিয়েটিভে বা কোন মেসেজে মানুষ বেশি এখানে এঙ্গেজ হয়েছে, তো যেইটাতে বেশি এঙ্গেজ হবে ওইটা আপনি ধরে নেবেন যে আপনার আইডিয়াল, ওই ভিডিওতে যে মেসেজ আছে ওইটাই হচ্ছে আপনার আইডিয়াল যে অডিয়েন্স তারা। তো এই জন্য আপনি চেষ্টা করবেন যে আপনার ওই ভিডিওতে আপনি আসলে কি বলছেন, ওই ভিডিওতে আসলে কাদেরকে আপনার টার্গেট করে কথা বলছেন ওইটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি পারফেক্ট একটা অডিয়েন্স পেয়ে যাবেন। তো আপনি যদি একটা অ্যাডে যদি 5টা কন্টেন্ট দেন এবং 5 ধরনের অডিয়েন্সকে টার্গেট করার চেষ্টা করবেন, 5 ধরনের মেসেজিং রাখবেন, অথবা আপনি 5 ধরনের পেইন পয়েন্ট রাখতে পারেন। এইভাবেই করে দেখবেন যে কাদেরকে টার্গেট করে কথা বলার ফলে কোন অ্যাডটা আছে সেই অ্যাডে ভালো একটা রেসপন্স আসতেছে। তো এইটা আপনি টেস্ট করে দেখতে পারেন। তো আপনি যদি কন্টেন্ট 5টা দেন তো সেক্ষেত্রে আপনার বাজেটটা এখানে একটু বাড়াইতে হবে, আপনি $3 দিবেন, ঠিক আছে। $2 দিলে দেখা যাচ্ছে 5টা কন্টেন্টের ক্ষেত্রে টেস্টটা একটু সমস্যা হবে। তাহলে আমি যদি এখানে ধরি, এখানে $6, এখানে $6, $12, এখানে আমি 3 × $9, তাহলে 12 আর 9 আমরা যদি ধরি $21 হয়, তাই না?
তো টোটাল $21 বা $22 আমি ধরলাম, আপনি যদি $22 দেন, $22 আপনার অ্যাডটা টেস্ট করে ফেলতে পারবেন। আপনি দেখেন অনেক সময় দেখা যায় যে আপনার $100, $150, $200 শেষ হয়ে গেছে, আপনার সেলস আসতেছে না। এরকম আমি অনেক দেখছি যে তাদের $100, $150, $200 সেলস হয়ে যাচ্ছে, সেলস আসতেছে না, আসলেও ফেক অর্ডার আসতেছে, এরপরে কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না। তো এই জন্য আপনারা এইভাবে আপনার ক্রিয়েটিভ, অফার এবং অডিয়েন্স, এই তিনটা জিনিস আপনাকে মাস্ট বি ফার্স্ট চেক করতে হবে। তো এখানে মূল বিষয় হচ্ছে আপনি $2 বা $3 করে দিয়ে টেস্ট করবেন। হ্যাঁ, এবং এখানে আপনার সেলস অ্যাড দেওয়ার দরকার নেই, আপনি ভিডিও ভিউ অ্যাড দেন। ভিডিও ভিউ অ্যাড দিয়ে দেখেন যে মানুষ আসলে কীরকম এঙ্গেজ হয়। এরপরে সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে হ্যাঁ একটা ক্রিয়েটিভ ভালো আছে, সিটিআর ভালো, এরপরে হচ্ছে মানুষ থামতেছে, আপনার অফারটাতে মানুষ আগ্রহ দেখাচ্ছে, অডিয়েন্স মোটামুটি ঠিক আছে, এরপরে মেসেজ অ্যাড দিবেন। এখন মেসেজ অ্যাড কেন দিবেন? অনেকেই মেসেজ অ্যাড দিতে চায় না, কারণ মেসেজ অ্যাড থেকে সেল আসে না। কিন্তু মেসেজ অ্যাডটা দিবেন এই কারণে, আপনি ডিমান্ড যাচাই করবেন। তো একটা প্রোডাক্ট আপনি অনেক ভালো মার্কেটিং করতেছেন, কিন্তু ওই প্রোডাক্টের ডিমান্ড যদি না থাকে, ওই প্রোডাক্ট যদি কাস্টমারের সাথে না যায়, ওই প্রোডাক্ট চলবে না। যেমন নোকিয়ার কথা আপনি চিন্তা করেন, নোকিয়ার কিন্তু মার্কেটিং খারাপ ছিল না, নোকিয়ার মার্কেটিং ভালো ছিল, নোকিয়ার কোম্পানিও ভালো, তাদের মার্কেটিং ইনভেস্টমেন্টও ভালো, বাজেটও ভালো, কিন্তু তাদের ওই প্রোডাক্টের ডিমান্ডটা অন্য যেই প্রোডাক্টগুলো ছিল সেগুলোর সাথে যায় না, অ্যাডজাস্ট করে না। তো যার কারণে দেখেন তারা একটা সময় গিয়ে নাই হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নোকিয়ার অনেক সুনাম থাকা সত্ত্বেও তাদের প্রোডাক্ট সেল হয় না, তারা ওইভাবে আগাইতে পারতেছে না। যদিও এখানে আরেকটা কারণ আছে যে টেকনোলজি, তারা হচ্ছে অ্যান্ড্রয়েড যে টেকনোলজি সেটার সাথে অ্যাডাপ্ট করে নাই। তো আমি ওইটাই বুঝাইতে চাচ্ছি, অনেক সময় হইতে পারে যে আপনার প্রোডাক্টের ঝামেলা আছে, এমন হইতে পারে। তার মানে এই যে নোকিয়ার যে প্রবলেমটা, সেটা হচ্ছে সে অ্যান্ড্রয়েড যে টেকনোলজি সেটাকে সে ফলো করে নাই, যার কারণে কাস্টমার যে এক্সপেকটেশন সেটার সাথে মিলে নাই। তো যার ফলে তারা যতই মার্কেটিং করুক, আসলে আলটিমেট রেজাল্ট আসবে না, কারণ ওইটা কাস্টমারের যে চাহিদা, ডিমান্ড সেটার সাথে মিলে নাই। তো এই জন্য আপনাদেরকে দেখতে হবে মেসেজ অ্যাড দিয়ে যে কাস্টমার কি বলতেছে, কাস্টমার আসলে এই প্রোডাক্টের জন্য কি চাচ্ছে আলটিমেটলি। আপনি দেখবেন বলবে যে ভাই আপনার এই প্রোডাক্টে এই সুবিধাটা নাই, আপনার প্রোডাক্টে এইটা কি আছে, আমি তো এইটা চাচ্ছিলাম, বা এইটা না থাকলে আসলে আমার নিব না। তো এই ধরনের কথাবার্তা আপনি পাবেন যখন হচ্ছে মেসেজ অ্যাড দিবেন। অর্থাৎ মেসেজ অ্যাড দিলে আপনার কাস্টমারের সাথে আপনার একটা সরাসরি কথোপকথন বা রিসার্চ করার একটা সুযোগ হয়, এবং ওইখানে আপনি ডিমান্ডটা বুঝতে পারবেন। যদি আপনার প্রোডাক্টের ডিমান্ড ভালো থাকে, তাহলে মানুষ মেসেজ অ্যাডের থেকেই কিনবে। যদি দেখেন মেসেজ অ্যাড থেকে কেউ কিনতেছে না, মেসেজ অ্যাডে কমপক্ষে আপনি $10 খরচ করবেন। আপনি প্রতিদিন $3 করে বা $5 করে খরচ করেন। হ্যাঁ, $5 করে খরচ করে 3×5 $15 আপনি খরচ করেন। $15 খরচ করে আপনি দেখেন যে আসলে ওই মেসেজের মাধ্যমে আপনার ওখানে মানুষ আগ্রহ দেখাচ্ছে কিনা, মানুষ কিনতেছে কিনা। তো এই $15 খরচ করার পরে যদি আপনার একটাও সেল না হয়, তাহলে বুঝতে হবে আপনার প্রোডাক্টের সমস্যা আছে, বা আপনি ওই প্রোডাক্টের মার্কেটিংয়ে যেই সুবিধাগুলো তুলে ধরতেছেন বা তাদের যেই সমস্যাটা সমাধান করার কথা বলতেছেন, সেইটা আসলে কাস্টমারের দরকার নেই। তো অনেক সময় হয় যে আপনার কন্টেন্ট খুব ভালো, মানুষ করতেছে, এঙ্গেজ হচ্ছে, মানুষ বাহবা দিচ্ছে, ঠিক আছে, সিটিআরও ভালো, সব ভালো, কিন্তু আমি ভাই তোমার কন্টেন্ট ভালো দেখছি, ভালো লাগছে, কিন্তু আগ্রহী না। এরকম অনেক জিনিস আছে যে দেখতে ভালো কিন্তু কিনবো না। তো এই জায়গায় এসে আমরা কি পাবো? আমরা হচ্ছে ডিমান্ডটা পাবো, যে আসলে আমাদের ওই প্রোডাক্টটা আসলেও এই মার্কেটের সাথে যায় কিনা। তো আপনি যদি দেখেন যে হ্যাঁ মানুষ মেসেজের মাধ্যমেও 1, 2 জন 3 জন কিনে ফেলছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ এইটা এখন আমার ডিমান্ড আছে, এখন আমি সেলস অ্যাডে যাইতে পারি। এরপরে গিয়ে আপনি সেলস অ্যাড বা পারচেজ অ্যাড দিবেন। পারচেজ অ্যাডে আপনি হায়ার বাজেট দিবেন। হায়ার বাজেট কত দিবেন? এখন আপনি এখানে বাজেট দিতে পারেন $20 ডেইলি, $30, $40 এখানে দিতে পারেন, সমস্যা নেই। কারণ এইটা আপনি দিবেন অবশ্যই, কারণ আপনার ইতিমধ্যে টেস্ট করে ফেলছেন, অডিয়েন্স টেস্ট হয়ে গেছে, অফার টেস্ট হয়ে গেছে, আপনার ডিমান্ড যেটা সেটা টেস্ট হয়ে গেছে। এখন আপনি সেলস অ্যাড দিবেন। তো সেলস অ্যাডের ক্ষেত্রে আর একটা কাহিনী আছে, অ্যান্ড্রোমেডা যে আপডেট আসছে, সেই আপডেট আসার পরে সেলস অ্যাডে আপনারা কখনোই একটা ক্যাম্পেইনে একটা কন্টেন্ট দিয়ে কখনোই সেলস অ্যাড দিবেন না, এই মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের পরে, ঠিক আছে। এখন যদি আপনারা একটা ক্যাম্পেইনে একটা কন্টেন্ট দেন, তাহলে ওখান থেকে আপনি জীবনেও ভালো রেজাল্ট পাবেন না, বা আপনার যে বাজেট, সেই বাজেট আপনার দেখবেন যে ফুরায় যাবে, কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI যেটা, সেটা আপনার আসবে না, আপনার নষ্ট হবে। তো আপনি পারচেজ অ্যাড যেটা দিবেন সেটা অবশ্যই দিবেন, কিন্তু এখানে মিনিমাম 5টা কন্টেন্ট দিবেন, যেটা মানুষকে কেনার জন্য কি করে, মাস্ট বি আগ্রহী করে তোলে। এইভাবে আপনি দিবেন, এবং বাজেটটা আপনি 20, 30, 40 আপনার যেই সক্ষমতা সেই অনুযায়ী দিয়ে আপনি পারচেজ অ্যাড দিবেন।
এখন পারচেজ অ্যাড দেওয়ার পরে অনেকে কি করে, মেসেজ অ্যাডটা বন্ধ করে দেয়। মেসেজ অ্যাড বন্ধ করা যাবে না, কারণ বাংলাদেশে সবাই, বিশেষ করে বাংলাদেশে বা আপনি কোন দেশে মার্কেটিং করতেছেন এটার উপর ডিপেন্ড করে। তো বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে সবাই ওয়েবসাইটে কিনতে অভ্যস্ত না। তো এই জন্য আপনি যদি শুধু ওয়েবসাইট অ্যাড দিয়ে পারচেস করানো ট্রাই করেন, আপনি অনেক পারচেস মিস করবেন। এই জন্য সবসময় ওয়েবসাইট পারচেস বা সেল অ্যাডের পাশাপাশি আপনি একটা মেসেজ অ্যাডও রান করে রাখবেন। সেটা কম বাজেটে রাখেন, আপনি প্রতিদিন $2 $3 রাখেন, কিন্তু রাখতে হবে। তাহলে যারা আসলে ওয়েবসাইটে কিনতে অভ্যস্ত না, তাদের সামনে অ্যাড গেলে তারা আপনার সাথে কথোপকথন করে তাদের কোনো কনফিউশন থাকলে তারা অর্ডারটা দিয়ে দিবে। তাহলে আমি যদি একটু হিসাব করি যে আমাদের টোটাল বাজেট কত লাগতেছে টেস্ট করতে, তো প্রথমে আমাদের এই যে টেস্টিংয়ে আমরা ক্রিয়েটিভ অফার এবং অডিয়েন্সে আমাদের $22 এবং এর পরবর্তীতে $15। তাহলে 22 আর 15 কত হচ্ছে? $37 হচ্ছে। তাহলে আমি ধরলাম $40। তো $40 আপনি আপনার অ্যাডের ক্যাম্পেইন কিন্তু টোটালি বুঝে ফেলবেন যে আপনার এটা কাজ করবে নাকি কাজ করবে না। তো এর কমে আসলে আপনি যদি টেস্ট করার চেষ্টা করেন, আসলে ওইটা কাজ করবে না, কারণ একেবারে কম বাজেট দিয়ে টেস্ট করলে দেখবেন যে আপনি রিয়েল যে ডাটাটা, কারণ একেবারে কম ডাটা হলে ওইটা আসলে রিয়েল ডাটা হয় না। ধরেন আপনি সারা বাংলাদেশের মানুষের মতামত জেনে আপনি একটা রেজাল্ট দিলেন, আর আপনি কি করলেন, সারা বাংলাদেশ না, শুধু একটা এলাকার মতামত জেনে আপনি রেজাল্ট দিলেন একটা, তাহলে ওইটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের সাথে অ্যাডজাস্ট করবে না। তো এই জন্য একটু বেশি তথ্য, বেশি ডাটা আসলে ওই অ্যাডের থেকে ভালো পারফরমেন্স বের করা বা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ইজি হয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনারা অবশ্যই টেস্ট করবেন। আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর আপনারা এই ধরনের আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আমরা ইউরোপিয়ান আইটি থেকে সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।